সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 5 ফেব্রুয়ারি পতনের ঠিক 6 মাস পর প্রথমবারের মতো বাংলাদেশের মানুষের সামনে আসছেন শেখ হাসিনা। না, সরাসরি না, অনলাইনে তিনি এসে ভাষণ দেবেন ছাত্র জনতার উদ্দেশ্যে, ছাত্র সমাজের উদ্দেশ্যে। এখানে স্পষ্টতভাবেই হচ্ছে তার যে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন যেটাকে নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ ছাত্র সংগঠন মূলত তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিবেন। বক্তব্যটি তিনি অনলাইনে দেবেন এবং এই প্রথমবারের মতো যে একেবারে বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যারা তার দলের অনুসারী, তার ছাত্র সংগঠনের অনুসারী, তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেবেন। এর পরদিনই আরেকটি তিনি হচ্ছে এরকম অনলাইনে আরেকটি, এটাকে অনলাইন সমাবেশও বলা যেতে পারে, সেখানে যুক্ত হবেন, যেটা হচ্ছে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি কথা বলবেন, যেটার নাম দেওয়া হচ্ছে দায় মুক্তি। এই দুটো 5 ফেব্রুয়ারি এবং 6 ফেব্রুয়ারি এই দুটো, এই শেখ হাসিনার এই দুটো সমাবেশ বলেন, এই দুটো ভাষণ বলেন, বক্তব্য বলেন, নেতাকর্মীদের সঙ্গে মিটিং বলেন, এই দুটো নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। যেহেতু 6 তারিখের প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছে দায় মুক্তি, এখান থেকে প্রশ্ন জেগেছে যে শেখ হাসিনা কি হচ্ছে তার শাসনামল এবং জুলাই আগস্টে যা হয়েছে তার জন্য কি ক্ষমা চাইবেন? আমরা যে হচ্ছে এটা নিয়ে হচ্ছে বেশ কিছু মিডিয়ায় নিউজ হয়েছে, সেই নিউজের যখন নিউজটি হচ্ছে শেয়ার করা হলো তাদের সোশ্যাল মিডিয়াতে, মানে ওই পার্টিকুলার হচ্ছে মিডিয়ার সোশ্যাল মিডিয়া, ফেসবুক গ্রুপ বা হচ্ছে বিভিন্ন স্থানে যখন শেয়ার করা হলো, সেখানে কমেন্টগুলো দেখছিলাম। অনেকে বলছেন যে হচ্ছে শেখ হাসিনা হয়তো ক্ষমা চাইতে পারেন আওয়ামী লীগের পক্ষ থেকে। তবে আমি এতক্ষণ পর্যন্ত ঘাটাঘাটি করে আসলে যেটা বুঝতে পারলাম যে দায় মুক্তি এবং হচ্ছে বাংলাদেশের এই যে তার দলের বা বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি যে বক্তব্য দেবেন, সেটার আলাদা মাজেজা রয়েছে। তিনি মূলত এখানে তার দলীয় নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ, একই সঙ্গে অনেকে আবার জল্পনা কল্পনা করছেন যে নতুন কোনো কর্মসূচি দেবেন কিনা। এখানেই হচ্ছে মূল বার্তা। আমরা জানি এর আগে হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে ফেব্রুয়ারি মাস জুড়ে হচ্ছে বেশ কিছু কর্মসূচি দিয়েছে, যদিও ইস্তেমার কারণে কয়েকটি কর্মসূচি স্থগিত করেছে, কিন্তু 18 ফেব্রুয়ারি তারা যে হরতাল ডেকেছে সেটা এখনো স্থগিত হয়নি। এখন প্রশ্ন হলো, এই দুটি কর্মসূচির মধ্য দিয়ে কি নেতাকর্মীদেরকে এক করে বা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদেরকে এক করে উদ্বুদ্ধ করে তিনি কি একটা কঠোর হরতাল পালনের দিকে যাচ্ছেন? এটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, এই যে শেখ হাসিনার এই আওয়ামী লীগের ফেসবুক গ্রুপে যে এইসব ঘোষণা দিল হচ্ছে তিনি হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দিবেন, তিনি নেতাকর্মীদের সঙ্গে দায় মুক্তির একটা বৈঠক করবেন, এটা যখন দিল তার আগে আওয়ামী লীগের ফেসবুক গ্রুপে আরেকটি লাইভ শো হয়েছে, যেখানে আওয়ামী লীগের দুজন সাংগঠনিক সম্পাদক ছিলেন, যেখান থেকে কিছুটা ইঙ্গিত পাওয়া যায় আওয়ামী লীগের সভানেত্রী বা হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশ ত্যাগ করা, পালিয়ে যাওয়া, যেটাই বলেন, শেখ হাসিনা হঠাৎ করে ভাষণ দেওয়ার উদ্দেশ্যটা কি, সেটা তাদের দুজনের বক্তব্য থেকে কিছুটা আন্দাজ করা যাচ্ছে। সেটা হচ্ছে কেমন, আওয়ামী লীগের এই যে শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ থেকে পলায়ন, রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আওয়ামী লীগের একেবারে মানে হারিয়ে যাওয়া, এই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল একেবারে ভেঙে গেছে। সবাই বলে না বাংলাদেশের পুলিশের মনোবল একেবারে ভেঙে গেছে, তার চেয়েও কয়েকশো গুণ বেশি মনোবল ভেঙে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। এই দুজন সাংগঠনিক সম্পাদকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কথা বলছি। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীরা তাদের যে স্থানীয় নেতারা ছিলেন যারা পালিয়ে গেছেন তাদেরকে দোষারোপ করছেন এবং নেতৃত্বে তাদের ভুলের কারণে অনেক জায়গায় অনেক অসুবিধায় পড়তে হচ্ছে বলে তারা এগুলা দোষারোপ করছেন। এখন ওই নেতার কমান্ডে আর ওই তৃণমূলের কর্মীরা নেই, সেই জায়গা থেকে তাদেরকে এক করতে পারেন একজন, সেটা হচ্ছেন শেখ হাসিনা। মানে আওয়ামী লীগের আলটিমেট লোকটা তো তিনি, তার কথাই তো হচ্ছে নেতাকর্মীরা দিন শেষে শুনবেন, তাকে হচ্ছে রক্ষা করার জন্য হচ্ছে তারা মাঠে ঝাঁপিয়ে পড়বেন। মানে বিষয়টা তো এরকম, যেমনটা আমরা বিএনপির ক্ষেত্রেও দেখি। তো সেই জায়গা থেকে মূলত ছাত্রলীগের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদের মনোবলটা ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনা এই ভাষণটি দিবেন। আর দায় মুক্তির যে প্রোগ্রামটির কথা বলা হচ্ছে, সেখানে মূলত নেতাকর্মীরা যাদেরকে কানেক্ট করা যাবে সবাইকে নিয়ে বসে অনেকের দুঃখ দুর্দশা, অনেকের অনেক ধরনের ঘটনা চলছে, সেগুলো শুনবেন, শুনে
সেখানেও তিনি আসলে ওষুধের মতো যদি পারেন কিছু টোটকা দেওয়ার চেষ্টা করবেন। সর্বোপরি আমার কাছে যেটা মনে হচ্ছে, আওয়ামী লীগ আন্দোলনের দিকে যাচ্ছে ধীরে ধীরে, সেজন্য যেটা দরকার তাদের হচ্ছে সংগঠিত হওয়া দরকার। মানে এটা আমার ধারণা, আমার অনুমান ভুলও হইতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে তারা ধীরে ধীরে আন্দোলনের দিকে যাবে। সেই জায়গায় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা, তাদেরকে মাঠের জন্য তৈরি করার জন্য যে মনোবলটা দরকার সেটা তৈরি করার জন্য নতুন ভাবে কাজ করবেন। সেই ক্ষেত্রে যদি কিছু কিছু নেতাকে দেশে ফিরতে হয়, হয়তোবা সেটা ফিরতে পারেন। মানে মানে হয়তো দেশে ফিরলে তারা বলির পাঠা হবেন, হয়তোবা অ্যারেস্ট হবেন, কিন্তু তাদেরকে ঘিরে নতুন করে রাজনীতির চেষ্টা হয়তোবা হলেও হতে পারে, এরকম চিন্তা ভাবনা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ করছে। কিন্তু এই দুদিনে আসলে কি ভাষণ দেন, মানে এটাই হচ্ছে নেতাকর্মীদের ঘোষণা দিয়ে নেতাকর্মীদের সঙ্গে তার প্রথমবারের মতো, মানে বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে তার প্রথমবারের মতো কোনো প্রোগ্রাম, বা যেটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যে যেখান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা দিক নির্দেশনামূলক বক্তব্য পাবেন, কি করতে হবে, কি করণীয়, কি করা যাবে না, এইসব বিষয়ে হয়তো তারা জানতে পারেন। একই সঙ্গে মনোবল ফিরিয়ে আনার বিষয়েও হয়তো কাজ করতে পারে। কিন্তু যত কিছুই করুক, আওয়ামী লীগ আসলে মাঠের আন্দোলনে দাঁড়াতে পারবে কিনা এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের কেউই আওয়ামী লীগকে আপাতত মাঠে, অন্তত এই যে জুলাই আগস্টের যে গণহত্যা, গত শাসনামলের যে দুর্নীতি বা আরো যেসব কর্মকাণ্ড, সেগুলোর বিচার হওয়া পর্যন্ত এবং কিছু কিছু ক্ষেত্রে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা কিংবা এই সরকারের ধরেন এই অজনপ্রিয় হইতে হইতে একদম মানে সেটা তলানিতে ঠেকে গেলে, কিংবা আগামীতে যেই সরকার ক্ষমতায় বসবে, ধরেন বিএনপি বা জামাত যেটাই ক্ষমতায় বসুক, তারা অজনপ্রিয় হইতে হইতে তলানিতে ঠেকলে হয়তোবা তখন দাঁড়াতে পারে। এর আগে আওয়ামী লীগ আসলে রাজনীতিতে বা মাঠের আন্দোলনে ফিরতে পারবে কিনা এটা এখন একটা বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কেননা আওয়ামী লীগের নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতারা তো মাঠেই নেই, দেশেই নেই, অনেকেই কারাগারে। যারা রয়েছেন দুই একজন এমন ভাবে পালিয়ে রয়েছেন, তাদেরকে আসলে খুঁজে পাওয়াই দুরূহ, মাঠে নামা তো অনেক দূরের বিষয়। তৃণমূল নেতাকর্মীরা কোনো রকমে টিকে রয়েছেন সেই জায়গায়, তারা এখন হচ্ছে দলীয় নির্দেশে মাঠে নেমে নতুন করে বিপদে পড়বেন কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তবে শেখ হাসিনার এই বক্তব্য, এই ভাষণ বা হচ্ছে এই যে দায় মুক্তি বলে নেতাকর্মীদের দুঃখ দুর্দশা যে কথা শোনার ঘোষণা তিনি দিয়েছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, হয়তোবা এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে কাজ করলেও করতে পারে, একটা ওষুধের মতো, যে নেত্রীর বাণী শুনে তারা হয়তো নতুন করে নিজেদের মধ্যে মনোবলের দিক থেকে চাঙ্গা হইতে পারেন। হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হয়তো জায়গায় সংঘবদ্ধ হয়ে তারা হয়তো মাঠে নামতে পারেন। তবে নামলে কি পরিণতি হবে সেটা মোটামুটি আপাতত বোঝা যাচ্ছে, কারণ সরকারের পক্ষ থেকেও ঘোষণা হচ্ছে কেউ যদি লিফলেট বিতরণ করেন তাকে হচ্ছে অ্যারেস্ট করা হবে। একই সঙ্গে লিফলেট বিতরণের ফলে যদি অ্যারেস্ট করা হয়, অন্যান্য মিছিল মিটিং তারপরে হচ্ছে সভা সমাবেশ করতে পারবেন কিনা, হরতাল করতে পারবেন কিনা সেটা বাংলাদেশের মানুষই ভালো করে জানে। তবে আওয়ামী লীগের ফেরাটা খুব মানে দুঃসাধ্য মনে হলেও, বা হচ্ছে বর্তমান সময়ে আওয়ামী লীগের মাঠের রাজনীতিতে ফেরাটা অনেকটা দুরূহ মনে হলেও, শেখ হাসিনার বক্তব্যটা কেননা আমার কাছে মনে হচ্ছে কিছুটা মানে দলীয় নেতাকর্মীদের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা এবং মনোবল চাঙ্গার জন্য গুরুত্বপূর্ণ বার্তা হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।